হাজারীবাগে ট্যানারি গোডাউনে লাগা আগুনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, এই মুহূর্তে আগুনের ভয়াবহতা কতখানি দেখছেন? আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট বাড়লো কিনা? পিছনের দিকের কিছু কাঁচ আমরা ভাঙতে দেখেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ এই জায়গাটিতে কাঁচ ভেঙে বাতাস প্রবাহের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যাতে এই আগুনের জন্য আগুন নেভাতে যেটি খুব জরুরি বাতাসের প্রবাহ সেটি যাতে নিশ্চিত করা যায়, সেই জন্য এই পিছন দিকের কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং সেই কারণে আপনি দেখছেন যে ধোঁয়াটি কিন্তু আরেকটু বেশি বের হতে দেখা যাচ্ছে। আমরা মূলত এখন পিছনের যে অংশটি সেই অংশটিতে রয়েছে এবং এই অংশটিতে যদি বলি একেবারে পুরো অংশটি জুড়েই কিন্তু ধোঁয়া রয়েছে, মাঝে মাঝে ছোট ছোট করে একটু শিখা দেখা যাচ্ছে আগুনের, কিন্তু এর বাইরে ওই অর্থে আসলে আগুনের যে অস্তিত্বের কথাটি সেটি কম। তবে উপরের দিকে পানির অভাবের কথা বললেও নিজে থেকে যেটি ফায়ার সার্ভিস জানাচ্ছে যে পানির কোনো অভাব নেই, তারা মূলত উপরে যে পানি দিচ্ছেন এবং একই সাথে যে ল্যাডারগুলো এখানে রয়েছে, আমরা এখনো পর্যন্ত ল্যাডারগুলোর একটিকেও কাজ করতে দেখিনি। এর কারণ কি আমরা জানি না, আমরা যেটি সম্ভাব্য বুঝতে পারছি যে এই জায়গাটিতে ভেতরে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা গ্যাস মাস্ক করে উপরে যেহেতু পৌঁছে গেছেন, তারা ম্যানুয়ালি একেবারে হাতে পানি নিয়ে যেহেতু দিচ্ছেন, এই জায়গাটিতে অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন, যার কারণে হয়তো আর এই ল্যাডারের প্রয়োজন হয়নি বলে ধারণা করে নিচ্ছি আমরা। যদিও আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বললে এই বিষয়ে নিশ্চিত হতে পারবো। এই মুহূর্তে যে ধোঁয়ার গতিটি বেড়েছে তার মানে হচ্ছে ভিতর থেকে এই অংশটিতে পানি দেওয়া হচ্ছে এবং পানি দিলেই মূলত এই ধরনের যে ছাই চাপা আগুন, ভেতরের যে অংশটিতে আগুন থাকে সেই আগুনের জায়গাটি থেকে আগুনটি নেভানোর কাজটি আরো দ্রুত গতির হয় এবং তখনই মূলত যে ধোঁয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যাওয়া শুরু হয়। এই ক্ষেত্রে কিছু কিছু সময় শিখা জ্বলে উঠতে পারে, কিন্তু সেটি আসলে এই আগুন নিভে যাওয়ার কাজটিকে ত্বরান্বিত করে। এবং এই যেহেতু এখানে গার্মেন্টসের বিভিন্ন পোশাক সামগ্রী, বিভিন্ন ধরনের আইটেম আছে, লেদার রয়েছে, যার কারণে কিন্তু এই জিনিসগুলোতে আগুনটি বেশ কিছুক্ষণ ধরে জ্বলে। এই কারণে এত সহজ নয় আসলে এই আগুনটি যত দ্রুত সম্ভব নেভানোর চেষ্টা করা হলেও একেবারে হুট করে নিভে ফেলার সহজ নয়। তবে 12টি ইউনিট যেহেতু কাজ করছে ফায়ার সার্ভিসের, এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত যে গাড়িগুলো দেখেছি মোটামুটি হাই ল্যাডার সহ খুব উঁচু ল্যাডার 56 মিটার ল্যাডারের গাড়িও কিন্তু এখানে রয়েছে। আমরা চলে আসতে দেখেছি এখন থেকে মোটামুটি 15-20 মিনিট আগে আসতে দেখেছি। এই যে আগুনের যে কথাটি বলছিলাম যে আগুন এই ক্ষেত্রে বেরিয়ে আসতে পারে, ওই জায়গাটিতে আগুন কিন্তু এখন বেরিয়ে এসছে এবং এই আগুনের শিখা আস্তে আস্তে কিন্তু এই দিকটিতে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ যে পানির কথা বলা হচ্ছিল সেটি ভিতর থেকে পানি দিলে ভেতরে যে আগুনের জায়গাটি রয়েছে সেই আগুনটি কিন্তু এই পিছনের দিকে চলে আসে এবং এই আগুনটি আমরা দেখতে পাচ্ছি ভিতরের দিকে জ্বলার মতন কিছু থাকলে সেই জিনিসটিকে জ্বালিয়ে আসলে ধোঁয়াটি চলে যায়। তবে এক্ষেত্রে নিরাপদ হওয়ার একটি বিষয় রয়েছে, কেননা বিদ্যুতের লাইন এখানে রয়েছে এবং একই সাথে বলে রাখা ভালো আশেপাশে গাছপালা রয়েছে এবং গাছপালা থাকা এবং ভবনের অন্যান্য জায়গায় যাতে এই আগুনটি ছড়িয়ে নেওয়া যায় সেই বিষয়টি নজরদারিও কিন্তু খুবই জরুরি বলে আমরা মনে করি। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে বিভিন্ন দোকানপাটও রয়েছে এই জায়গাটিতে, নিচের তলাগুলো এখন অক্ষত রয়েছে, এই ভবনেরও কিছু অংশ এখন অক্ষত রয়েছে বলে আমরা জানতে পেরেছি 5 তলাতেও, এবং অন্যান্য তলায় যে আগুনগুলো ছড়াচ্ছে সেই আগুনগুলো যাতে আর না ছড়ায়, ফায়ার সার্ভিস যাতে দ্রুত এই আগুনগুলো নিভাতে চায় সেই জন্যই কিন্তু মূলত এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আশা করছেন এবং তারা চান। তারপরেও কিন্তু সেই জায়গাটির মধ্যে আগুনটি আসলে ছড়িয়ে যাচ্ছে, এটি সত্যি পিছনের দিকটিতে, এবং এর মাধ্যমে যদি এখানেই শেষ হয় তাহলে হয়তো ক্ষতি বৃদ্ধি হবে না, কিন্তু এটি যদি আবার অন্য কোনো তলায় ছড়িয়ে যায় বা অন্য কোনো জায়গার ক্ষেত্রে সমস্যা তৈরি করে তখন একটি বড় ঝামেলা হয়ে দাঁড়াবে বিষয়টিতে। যেটি বলছিলাম যে ভিতর থেকে পানি দিলেই যেটি হয় যে ভেতরে যে আগুনগুলো রয়েছে সেগুলো আর একটু উঠে আসে এবং সেগুলো বেরোনোর পথ খোঁজার সময় যদি কিছু পোড়ানোর পায় তবে সেগুলোকে পুড়িয়ে তারপরে তারা সেই আগুনটি শেষ হয়, যার কারণে এই জায়গাটি এখানে দেখা যাচ্ছে যে আগুনের লেলিহান শিখাটি এই মুহূর্তে ভিতরে ওই অংশে যা কিছু পেয়েছে পোড়ানোর মতন এবং যেগুলো এর আগে পুড়ে যায়নি এবং ভিজে নেই সেই জায়গাগুলোকে পুড়িয়ে তারপরে আগুনটি বেরিয়ে যাচ্ছে। এবং এই আগুনের নির্বাপনের কাজে আমরা জানি যে আগে থেকে র্যাব ছিল, এই মুহূর্তে আসলে এখানে আমরা দেখেছি যে আর্মি সেনাবাহিনীর যারা রয়েছেন তারাও যুক্ত হয়েছিলেন, তারা মূলত এখানে যাতে বাড়তি কেউ আসতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন, অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যাতে আগ্রহ নিয়ে আসতে গিয়ে ঝাঁপে না পড়ে সেই জন্য মূলত তারা এই জায়গাটিতে চলে আসছেন। এবং এই জায়গাটির সাথে সাথে কিন্তু
আমরা নিচের দিকেও কিছু মানুষ দেখছি যারা কান্নাকাটি করছেন আমরা দেখেছি, এবং মূলত তাদের অনেকের অনেকের অনেক রুটি রুজির সংস্থান এই জায়গাটিতে আটকে রয়েছে, এবং এই জায়গাটি পুড়ে যাওয়া মানে অনেকের আর্থিক জায়গা থেকে বিশাল বড় একটি ক্ষতির সম্মুখীন হওয়া। এবং এখনো পর্যন্ত যে ধরনের আগুনটি আমরা দেখছি সেই জায়গাটি থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই আগুনটি কিন্তু একেবারেই যে সহসা নিভে যাচ্ছে এমনও নয়, এই যে একটু ছড়িয়েও যাচ্ছে। আসলে আমরা যেটি আশঙ্কা করছিলাম যে এই যে পুড়ে যাওয়ার সাথে সাথে যদি শেষ হয়ে যেত তাহলে বিষয়টি ক্ষতিকর ছিল না, কিন্তু এটি উপরের দিকেও ছড়াচ্ছে। উপরের দিকে ছড়ালে যেটি সমস্যা হয়, উপরের দিকে যদি আরও কিছু পোড়ার মতন থাকে সেই জিনিসগুলোতেও আগুনটি ছড়িয়ে সেখানেও আগুন লেগে যায়, এবং সেই আগুনটি যখন ক্ষতির ক্ষমতাটি তার বেড়ে যায়, তার কারণ উপরের তলায় যে এই অংশটিতে আগুন নির্বাপনের কাজ চলছিল না তাদেরকে কিন্তু এই অংশটিতে নতুনভাবে ক্ষতিগ্রস্ত করে। এবং এই যে যেটি বলছিলাম ভেন্টিলেশনের কাজটি, সেটি কিন্তু করে দেওয়ার জন্য এই যে কাজ যেগুলো রয়েছে আশেপাশে সব কাজগুলো কিন্তু ভিতর থেকে ভেঙে দেওয়া হচ্ছে যাতে এই অংশগুলোতে আর আগুন না আসতে পারে। যদিও আগুনের ধোঁয়াও ওদিকে, কিন্তু আসলে বাতাসটি এদিকে আসার একটি লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু এই জায়গাগুলোকে ভিজিয়েও রাখা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটিতে আগুন লাগেনি এখনো বা ছড়ায়নি এখনো, সেই অংশগুলোতে দেয়ালে পানি মারা হচ্ছে, ভিতরের দিকেও পানি মারা হচ্ছে। তার মূল কারণটি হচ্ছে এই জায়গাটিতে যাতে আগে থেকে ভেজা থাকে এবং এর ভেতরে যাতে ওই আগুনটি এসে আবার নতুনভাবে তার আধিপত্য বিস্তার করতে না পারে, এবং সেই আগুনটি যাতে ওই জায়গাটিতেই শেষ হয়। তবে ওই আগুনটি যদি আবার উপরের দিকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সেই উপরের দিকে যাওয়াও কিন্তু ঠেকানো জরুরি, যেটি আমরা এই জায়গাটির কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছি যে পানি ছোড়া হচ্ছে, অর্থাৎ ওই পর্যন্ত পৌঁছে গেছে ফায়ার সার্ভিসের লোকজন, এবং তারা কিন্তু সেই জায়গাটিতেও পানি মারছেন। পানি যদি ছোড়া হয় তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো এখন লেলিহান শিখা দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সেটি আসলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এই জায়গাগুলোতে এখনো কাজ রয়েছে, সেই জায়গাটিতে ভেন্টিলেশনের ব্যবস্থা করা সেটিও জরুরি, এবং পাশাপাশি কিছু এসি রয়েছে, সেই এসিগুলো বিপজ্জনক পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে, সেটির একটা নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। এবং তার পাশাপাশি কিন্তু এই যে বাতাসের কথা বলছিলাম, বাতাসটি কিছুক্ষণ আগে আমাদের দিকে আসার একটি লক্ষণ দেখা গেল, এখন আবার বাতাসটি উল্টো দিকে বইছে, যেটি আসলে আগুনটিকে অন্যদিকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, যার কারণে এই বাতাসের কারণে এবং এই বাতাসটির প্রভাবে কুণ্ডলি পাকিয়ে এই ধোঁয়া এবং এই আগুন উপরের দিকে খানিকটা উঠে যাচ্ছে। এবং এই আগুনটি আসলে আমরা জানি না এইভাবে করে এই মাত্রাতেই থাকবে নাকি এই ছড়ানোটি বাড়তে থাকবে, এবং সেই জায়গাটি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে এই আগুনটি আসলে আরও ক্ষতি করতে পারে। এবং সেটি যদি হয় যে ওই অংশগুলো এখনো পর্যন্ত বেঁচে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারছি, সেই অংশগুলো তো নতুনভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। তবে যেটি আসার কথা ফায়ার সার্ভিসের নিচের অংশে আমরা দেখেছি, যেহেতু ফায়ার সার্ভিসকে কাজ করতে, তাহলে উপরের অংশটিতে তাদের পৌঁছে যাওয়া হয়তো সম্ভব বলে আমরা ধরে নিচ্ছি। তারপরেও এই কার্যক্রমে আসলে কতখানি গতি আনা যাবে সেটি দেখার বিষয়ে। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই অংশটিতে পৌঁছানোর মতন, যে অংশটিতে এই মুহূর্তে আগুন কিন্তু আসলে একটি জানালায় দেখেছিলাম, 3টি জানালায় ছড়িয়ে গেছে, অর্থাৎ বড় একটি অংশ জুড়ে এখন আগুনটি লেগেছে। এবং এই অংশটিতে পৌঁছানোর মতন, ল্যাডার দিয়ে পৌঁছানোর মতন যে জায়গা, সেটি কিন্তু এই দেয়াল বরাবর কোনো অংশে আমি দেখতে পাচ্ছি না। এই অংশটি মূলত একটু ঘন জঙ্গল ধরনের হয়ে রয়েছে, খালি জায়গা, এর ভেতরে গাড়ি ঢুকিয়ে ল্যাডার দিয়ে এই জায়গায় পানি পৌঁছানো এবং উচ্চতায় নিয়ে পানি দেওয়াটি এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি না সম্ভব। তবে ওই পাশের দিকে কোনো রাস্তা কি আছে কিনা সেই অংশটিও আমরা জানতে পাচ্ছি যে না, সেই রাস্তাটিও নেই। কাজে ভিতর থেকেই যা আগুনে পানি দেওয়ার কাজটি করতে হবে, এবং সেই পানি দেওয়ার কাজটি করা কিন্তু বেশ দুরূহ। কারণ আপনি জানেন যে এই ধরনের উত্তাপ যখন থাকে এবং একই সাথে কিন্তু যখন ধোঁয়া থাকে, ধোঁয়ার জায়গাটিতে কাজ করা কিন্তু বেশ কঠিন। যদিও গ্যাস মাস্ক পরে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত নিরাপত্তার নির্দিষ্ট কিছু ব্যবস্থা নিয়ে এসেছেন, তারপরেও সবারই একটি সীমাবদ্ধতা থাকে। ফায়ার সার্ভিসের কর্মীদেরও একটি সীমাবদ্ধতার জায়গা রয়েছে, কতদূর পর্যন্ত তারা পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে
সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হতে পারে। আগুনটি কিন্তু আমরা ছড়িয়ে যেতে দেখছি, যে এইটুকু দেখেছিলাম আমরা তার তুলনায় বেশ কিছু দূর ছড়িয়ে গেছে, যেটি আশঙ্কা বারবার করছিলাম উপরের তলায় আগুন লাগছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে উপরের তলায় আগুনটি আসলেই ছড়িয়ে যাচ্ছে, এবং এটি যদি হয় তাহলে আসলে এই ভবনটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে যদি ভবনটির সেই পরিমাণ সক্ষমতা না থাকে। আমরা জানি না আসলে ভবনটির কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গড়ে ওঠা, বা অগ্নি নিরাপত্তার পাশাপাশি ভিতরে পিলার এবং অন্যান্য সুযোগ সুবিধা কতখানি শক্তিশালী, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে উপরে যারা আছেন তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি। এবং যেটি বোঝা যাচ্ছে যে এদিকে ভলান্টিয়ার এবং এর আশেপাশে যেই অংশটিতে আগুন ধরেনি সেই জায়গাগুলোর গার্মেন্টসের যারা মালিক রয়েছেন বা অন্যান্য যারা মালিক রয়েছেন দোকানপাট গোডাউনের, তারা কিন্তু এখনো ভেতরে আছেন। এটি আসলে এখনো পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি না করলেও এই আগুন যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে বলে মনে করছি, এবং সেই জায়গাটিও মাথায় রাখা জরুরি। ফায়ার সার্ভিসকে যদি এখনো তারা সাহায্য করছেন, কিন্তু পরবর্তীতে কতখানি করতে পারবেন। তবে এই যে আগুনের যে লেলিহান শিখাটি একটু কমে আসছে, অর্থাৎ পানি ওই পর্যন্ত পৌঁছাচ্ছে বলে আমরা বুঝতে পারছি, এবং আগুনের এই শিখাটি যত কমে আসবে তত আসলে নিরাপত্তা বাড়ার সুযোগ তৈরি হবে। যদিও পানি মারার সাথে সাথে কিছু কিছু করে আগুন ছড়িয়ে পড়বে বা আসবে, তবে বাতাসের যেই দমকটি মাঝে এসেছিল বাইরে থেকে, সেই বাতাসটি একটু কমে এসেছে, যার কারণে ধোঁয়ার জায়গাটি কিন্তু ধোঁয়ার ধাক্কাটিও খানিকটা কমে এসেছে, এবং ভেতর থেকে যারা ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিলেন তারা আমরা যেটুকু বুঝতে পারছি ওই দিকেও পানি দিচ্ছেন, যার কারণে এই আগুনটি উপরের ভেন্টিলেশন যে পাইপগুলো, সেই ভেন্টিলেশন পাইপগুলো দিয়ে বেশি বেরোচ্ছে জানালার তুলনায়। জানালা পুড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা, কিছু অংশ ভেঙেও পড়ছেন। যদি আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে তার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। যদিও মেইন রোড থেকে সরিয়ে দেওয়া গেছে, তারপরেও বাসাবাড়ির দিকের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা যাবে আমি জানি না। এটা আসলে ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থার উপরেই নির্ভর করবে, এবং কেউ যদি আগ্রহী হয়ে যেতে চান একটু ঝুঁকির জায়গা তৈরি হয় ওই পাশে। কিন্তু এখন পর্যন্ত এই অংশ যেটি সেইটুকুর মধ্যে আগুনটি আছে। এই 4টি জানালা আমরা যদিও দেখেছিলাম, একটি জানালায় ছড়িয়েছিল 4টি জানালা, অর্থাৎ পুরো একটি ইউনিটের কাছাকাছি বলা যায় পুড়ে যাচ্ছে এই মুহূর্তে। এবং এই আগুনটি যদি নিভে যেতে না পারে তাহলে আসলে অন্যান্য জায়গাগুলোতে ক্ষতির একটি আশঙ্কা থেকে যায়। এবং